পাথরের উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে। অশ্রুকে তো চোখেও জায়গা দেয় না। সাজেশন তো সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারো থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক বেশি পরিষ্কার হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। কখনো আশা হারাবেন না। আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। খুব করে চেনা মানুষগুলো সময় স্রোতে অচেনা হয়ে যায়। কাউকে সময় দিতে জোর করো না। যদি তারা সত্যিই চায় তবে অবশ্যই দেবে। কেউ যদি আপনাকে বিশ্বাসী না করে তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না। আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্পই মনে হবে। মানুষ থাকতে মূল্য দেয় না, হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়ার কান্নায় নিজেকে সামিল করে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। মানুষ দুটোর সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না, আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজই জীবনের শেষ দিন। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। নীরবতার অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ, এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে থাকবে। হাসি আর নীরবতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস। হাসি পারে অনেক সমস্যার সমাধান করতে, নীরবতা পারে অনেক সমস্যা এড়িয়ে যেতে। জীবনে তুমি যদি সফল না হও, কেউ তোমার আপন নয়, আর যদি সফল হও, পৃথিবীর সকলেই তোমার আপন। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বুঝাতে পারবেন যা হয় ভালোর জন্য হয়, আর সামনে যা হবে ভালোর জন্যই হবে। ধনের থেকে জ্ঞান অধিক উত্তম, কেননা ধন আপনি রক্ষা করবেন আর জ্ঞান আপনাকে রক্ষা করবে। দেরি করে হলেও পরিশ্রমের ফল ও সমস্যার হাল ঠিকই পাওয়া যায়। জীবনে মানুষের উপর বিশ্বাস চলে গেলেও ঈশ্বরের উপর কখনো বিশ্বাস হারাবেন না, কেননা ঈশ্বর খারাপ কিছু করলেও
আপনার ভালোর জন্যই করে। এখন মানুষের মধ্যে কত সুন্দর সংস্কার। গুরুজন দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আর দুই শালিক দেখলে প্রণাম করে। মানুষের চরিত্রের পরিচয় তখনই পাওয়া যায় যখন তার নেশা থাকে, সেটা টাকা পয়সার, রূপ বা মদের নেশা যাই হোক। পায়ে লাগা আঘাত ভালো করে চলতে শেখায়, কিন্তু মনে লাগা আঘাত মানুষকে চিনতে শেখায়। অন্যকে আপন বানানো খুবই সহজ, আপনকে আপন করে রাখা সবচেয়ে কঠিন। খারাপ লোকগুলোই সবচেয়ে ভালো, কারণ তারা কখনো ভালো সাজার নাটক করে না। যখন খুব কষ্ট হবে তখন একান্তে একা কান্না করুন, দেখবেন কষ্টটা কমে যাবে। ধনী লোককে পা ছুঁয়ে প্রণাম, আর নিজের মা বাবাকে। মূর্খ লোক ধনী হলে বস, জ্ঞানী লোক গরিব হলে। সম্পর্ক আর রাস্তা সেখানেই শেষ হয় যখন পা নয়, মনটা ভেঙে যায়। আগে ঘর কাঁচা ছিল, সম্পর্ক ছিল পাকা। এখন ঘর পাকা, কিন্তু সম্পর্ক কাঁচা। যেদিন থেকে আপনি নিজেই হাসতে শিখে যাবেন, সেই দিন থেকে আপনাকে কেউ কাঁদাতে পারবে না। জীবনের 3টি মন্ত্র: আনন্দে কোনো কথা দিতে নেই, রাগের সময় উত্তর দিতে নেই, দুঃখের সময় সিদ্ধান্ত নিতে নেই। খাবার চেটেপুটে খাওয়া এক বালকের ছিল বড় দোষ। একজন জিজ্ঞাসা করেছিল, কেন একটুও না রেখে খাও? বালকটি খুব সুন্দর উত্তর দিয়েছিল, এটা আমার বাবার প্রতি আদর, যে পরিশ্রম করে উপার্জন করেছে। মায়ের প্রতি ভালোবাসা, কারণ মা অনেক যত্ন করে রান্না করেছে। আর সম্মান ওই কৃষকদের প্রতি, যারা দিনরাত পরিশ্রম করে উৎপাদন করেছেন। থালায় খাবার রেখে যাওয়া আপনারা গর্ব ভাববেন না। মানুষের চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মানুষ সত্যের থেকেও মিথ্যেকে বেশি বিশ্বাস করে। কখনো বেশি চিন্তা করবেন না, কারণ চিন্তা আপনার সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকু নষ্ট করবে। এখন শুধু ঘুমাতে ইচ্ছা করে, কারণ ঘুমের স্বপ্নই আমার ইচ্ছার অর্ধেকটা পূর্ণ হয়, কিন্তু বাস্তবের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। সৎ পথে উপার্জন কম হয়, কিন্তু শান্তিতে ঘুমানো যায়। অসৎ পথে কোটি টাকা উপার্জন হলেও শান্তিতে ঘুমানো যায় না। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এই কথা বলা মানুষটাই একদিন ছেড়ে চলে যায়।